আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত শান শওকত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কোনো কিছুতে কমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন মাঠ ভর্তি ফসল, হাওর ভর্তি ঘোড়া, গুদাম ভর্তি খাবার, এত কিছু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ঘরের মধ্যে 11 জন সন্তান আদিও দান করেছিলেন, তো কোনো কিছুর কমতি ছিল না। আল্লাহ তাআলার কাছ থেকে কখনো দূরে সরে যেতেন না, কখনো পিছপা হয়ে যেতেন না। একদিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে মালিক, আপনার বান্দা আইয়ুব, আপনি তাকে ধন সম্পদ দিয়ে রাখছেন, অভাবে রাখেন নাই, সুখে রাখছেন। তার জন্য আপনার থেকে পিছপা হয়ে যায় না, আপনার থেকে দূরে সরে যায় না। যখন আইয়ুবের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান এইভাবে পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে শয়তান, আমার আইয়ুবকে আমি যদি কষ্টের মধ্যেও রাখি, অভাবের মধ্যেও রাখি, যে কিছুর মধ্যেই রাখি না কেন, আমার আইয়ুব আমার থেকে দূরে সরে যাবে না, আমার থেকে পিছপা হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বললেন, পরে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, ওগো আল্লাহ, দেখবো তোমার কথাগুলো সত্য হয় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে শয়তান, যা, তোর কাছে আমি সমস্ত ক্ষমতা দিয়ে দিলাম, তুই যা, আইয়ুবের সমস্ত কিছু ধ্বংস করিয়া দে, সমস্যা নাই। আমার আইয়ুব পিছপা হবে না, আমার আইয়ুব দূরে সরে যাবে না। তখন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত কিছু ধ্বংস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান অনুমতি নিয়ে আসলো। তখন কিছুদিন পর শয়তান এমন একটা বাতাস চালাইয়া হাওর ভর্তি ঘোড়া, সমস্ত ঘোড়াগুলো মেরে ফেলে। কর্মচারীগুলো আসে, হে নবী, হে পয়গম্বর, আপনার যে হাওরের মধ্যে ঘোড়া ছিল, সমস্ত ঘোড়াগুলো এমন একটা বাতাস এলো, বাতাস আসলো, বাতাস আসার পর সমস্ত ঘোড়াগুলো মরে গেল। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, তো কি হয়েছে? শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। সমস্ত রাখালগুলো শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। এরপর আবার কিছুদিন যাওয়ার পর মাঠ ভর্তি ছিল ফসল, মাঠ ভর্তি ফসল থাকার পর তখন এমন একটা পোকা শয়তান দিল, সেই পোকা সমস্ত ফসলগুলো নষ্ট করে ফেললো। যারা ওই কর্মচারী ছিল, যারা ক্ষেত দেখাশোনা করতো, ফসলগুলো দেখাশোনা করতো, তারা আইয়ুব আলাইহিস সালামের দরবারে চলে যাওয়ার পর বলল, হে নবী, হে পয়গম্বর, আপনার যে ফসলগুলো ছিল, সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে গেছে। বলল, তো কি হয়েছে? গুদাম ভর্তি তো খাবার আছে, কয়েক বছর তোমরা খাইতে পারবা, তো শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এভাবে আবার কিছুদিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিল। 11 জন সন্তান একটা ঘরের মধ্যে লেখাপড়া করতেছে। তো শয়তান কি করলো? শয়তান এমন একটা বাতাস চালাইয়া ঘরের চালটা মাটির সাথে মিশিয়ে দিল। তো 11 জন সন্তান মাটিতে মিশে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের থেকে দূরে সরে যায় না, এরপরেও আল্লাহ তাআলার থেকে পিছপা হয়ে যায় না। এতে বোঝা গেল যে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মাধ্যমে অনেক কিছু করিয়েছিল। এরপরও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায় নাই, আল্লাহ তাআলার কাছ থেকে পিছপা হয়ে যায় নাই। আমাদেরকেও আমরা যে কষ্টের মধ্যে থাকবো না কেন, আমরা শত কষ্টের মধ্যে থাকবো, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো অশুকরিয়া আদায় করবো না, সব সময় শুকরিয়ার হালতে থাকবো ইনশাআল্লাহ।